আবার কখনো রোহিঙ্গা, বাবারে বাবারে বাবা, নানা রকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা। আমরা বারবার বলেছিলাম এরকম করো না, এরকম করা যায় না, এটা হয় না, কিন্তু তাতে তখন কর্ণপাত করেনি, পরে কিন্তু বুঝেছে, ভুলটা স্বীকার করলো। তা আমরা বলতে চাই যে যখন বিরোধীদের পক্ষ থেকে বিরোধী দল নেতা সহ অন্যান্যরা তারা বলছেন 1 কোটি বাদ যাবে, কখনো বলছেন এই 8 দফায় নির্বাচন এবার হবে না, 2-3 দফায় হবে। আচ্ছা, এটা জানছে কি করে বলুন তো? নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা? তাহলে এরা জানছে কি করে? তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন? তাদের সাথে কথাবার্তা বলেই এগুলো হয় নাকি? আমরা প্রশ্ন করতে চাই যে দায় কে নেবে? মৃত্যুর দায় কে নেবে? বিশৃঙ্খলার দায় কে নেবে? আর তৃণমূল কংগ্রেস যে সবসময় সঠিক কথাটা বলে, এটা আরেকবার প্রমাণিত হলো। এটা তো বলবেন কি করতে চেয়েছিলেন আসলে? চুপচাপ ঢাকবেন পাপ। আরে মানুষের কাছে চাইতে হবে মাপ, হাত জোর করে। এটা মনে রাখুন, তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে।